জি ক্লাসটা স্টার্ট করি। সবাই কেমন আছো? আচ্ছা দাও। আচ্ছা, ফাংশনসের আজকে আমি নিচ্ছি লাস্ট ক্লাস। সবাই আমার দিকে অ্যাটেনশন দিবা। লাস্ট ক্লাস আমি একটা বড় ম্যাথ করেছিলাম, নাম্বার 16, মনে আছে? আচ্ছা, আজকে আমি বাকিগুলো ডিসকাস করবো। যতটা আমি বুঝি, নাম্বার 15-এ তোমার কোন পার্টের সমস্যা হয়? এ বি সি ডি ই পারা যায়, জিতে সমস্যা ছিল। তো জিটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখবা সবাই। পার্ট জি দেখবা। তো পার্ট জিতে তুমি ঠান্ডা মাথায় বলবা, প্লিজ রেসপন্ড করবা, মানে হ্যাঁ রেসপন্ডও করবা। কি কি দেওয়া আছে? এইচ এক্স দেওয়া আছে কত বলো, জোরে বলো সবাই। এক্স এক্স দেওয়া আছে, এক্স ব্র্যাকেটে হোয়াট? ব্র্যাকেট ভাঙো তারপরে বলো। আচ্ছা যাও, ওটাই লিখি, যাও যাও। মনে রাখবো তুমি আমাকে। কি ছিল? এক্স ব্র্যাকেটে এক্স প্লাস ওয়ান, ব্র্যাকেট ভাঙলে কি আছে বলো? এক্স স্কোয়ার প্লাস এক্স। আচ্ছা ঠিক আছে। নিচে কি দেওয়া? এম এক্স কত দেওয়া? এম এক্স বুঝি নাই। এ এক্স প্লাস বি। আচ্ছা ঠিক আছে, ভালো লেগেছে তোমার কথা। এখন আমার লাগবে এইচ এম এক্স। বলে এটা কেমনে বের করে? কার বাসায় কার দাওয়াত? এইচ এর বাসায়। তার মানে এই এমটা এইচ এর ভিতরে ঢুকবে, তাই তো? সো বলবা, বাকিটা ট্রাই করো। কার বাসায় কে যাবে? লিখবো কি বলো? এ এক্স প্লাস বি, এই এক্স এর জায়গায় লিখবো, তাড়াতাড়ি বলো, আমি লিখি। এ এক্স প্লাস বি প্লাস এ এক্স প্লাস বি। সমস্যা? আচ্ছা, ব্র্যাকেট ভাঙলে কি আসবে? হোল স্কোয়ার ফর্মুলা, হোল স্কোয়ার ফর্মুলা ট্রাই করো সবাই। এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স প্লাস বি। আচ্ছা, কিছু কমন নেওয়া যায়? এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স প্লাস এ এক্স প্লাস বি প্লাস বি স্কোয়ার লেখা যায়? নাও, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স কমন দিলে কি আসবে? টু এ বি প্লাস এ এক্স প্লাস বি প্লাস বি স্কোয়ার। নাও, এটা আমি কপি করে ফেলি, বিকজ এইচ এম এক্স আমার কাছে অনেকগুলা আছে। কতগুলো আছে? আচ্ছা ঠিক আছে, এবার একটু রাইট সাইডে আসো, রাইট সাইডে। রাইট সাইডে তোমাকে অলরেডি এইচ এম এক্স কত দিয়েছে বলো? কি লিখতে পারি ইকুয়াল টু দিয়ে? থ্রি ব্র্যাকেটে হোয়াট? এক্স প্লাস ওয়ান, থ্রি এক্স প্লাস টু। বুঝছো সবাই? এই দুটো ব্র্যাকেট মাল্টিপ্লাই করলে কি আসবে? রাইট সাইডে দুটো ব্র্যাকেট মাল্টিপ্লাই করো, কি আসবে? থ্রি এক্স স্কোয়ার প্লাস, বলো, টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু। ও মাই গড, বলো। থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু, বলো। নাইন এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স প্লাস। সবাই দেখো তো একটু বুঝছো কিনা, সবাই একটু সিরিয়াস থাকো, কি বলো? কোন লাইনটা বুঝো নাই? নাইন এক্স বুঝো নাই? আরে ছাগল, থ্রি থ্রি মাল্টিপ্লাই করছি। কি বলে না বলে। যাই হোক, ক্লাসে অনেকগুলা এমন আছে, তো সবাইকে আমি রেকর্ডিং এর মধ্যেই বলি, বিকজ এটা তোমাদের দরকার আছে। সাজি, এখন যেটা বলবো সবাই একটু শুনবা। আমি কাউকে ছোট করতেছি না, নাই কাউকে ছোট করে দেখতেছি। একদম জেনুইন কথা বলতেছি, মন থেকে। কারণ যে ব্যাচগুলো স্টার্ট করেছি, আমি দেখেছি ক্লাসে ওভারঅল 4টা ব্যাচ মিলিয়ে আমি দেখেছি 10-15 জন আছে যাদের বেসিক লেভেল অনেক পুয়ার। মানে শুধু পুয়ার না, একটু বেশি পুয়ার, যা তোমাদের এস এম এলসিএম এর সমস্যা হয়, মাইনাস প্লাস করতে সমস্যা হয়, যে একদমই দুর্বল আছো। তো যারা ম্যাথসে বেশি উইক, মানে যারা আসলে ক্লাস 6 এর লেভেলের মধ্যে বসে আছো, খারাপ কিছু না।
আমি এটাকে খারাপ ভাবে দেখছি না, আমি একদম জেনুইন কথা বললাম, জেনুইন কথা মন থেকে। তুমি জানো আমি কার কথা বলতেছি, তোমরা জানো কার কার সমস্যা আছে নিজেদের মধ্যে। আর সন্ধ্যার পরে আমি ওলেবাস তো পড়াচ্ছি, এলেবাস তো করতাম 6:30 পরে, যেটা শেষ হতো 9:30-তে। বাদ দিয়েছি, মেইন রিজন ছিল আমি সন্ধ্যা পরে বাদ দিয়ে তোমাদেরকে যদি কাউকে এক্সট্রা ক্লাস দেওয়া যায় সেটা দিতে পারি, যেটা কেউ আসে না, খুব রেয়ার আসে, খুব রেয়ার। আর একটা মেইন রিজন ছিল যেখানে হলো আমি আমার বাচ্চাদেরকে সময় দিই। আমার প্ল্যান ছিল বাসায় আমার আর্লি যাব, বাসায় বাচ্চাদের পড়াবো বা হেল্প করব পড়াশোনায়। তো সেটা অ্যাকচুয়ালি হচ্ছে না, আমার ছেলে এখানে থাকে, এখানে থাকে মানে এখানে তাকে আমি হেল্প করি। তো ও কিন্তু 6:30টায় চলে আসে। জুলাইতে শুরু করলাম, তার 2 মাসে ক্লাস 5-এর ম্যাথসের বই শেষ করেছি। সেপ্টেম্বরে ক্লাস 6-এর ম্যাথ করাচ্ছি, প্রতিদিন সে 2 ঘন্টা এখানে ম্যাথ করে। এই কথা বলার উদ্দেশ্য কি, তুমিও চাইলে ওকে জয়েন করতে পারো। এখানে কোনো হাসির কথা না, নাই আমি কোনো ফাইজলামি করতেছি, আমি একদম জেনুইন সিরিয়াস বলছি। কারণ আমি দেখেছি তার চেয়েও অবস্থা কয়েকজনের খারাপ আছে, আমি দেখতেছি। ওকে এভাবে বেশি পড়াতে হয় না। মেইন কাজ কি, আমি ওকে অ্যালজেব্রা করাচ্ছি একদম বেসিক থেকে, বেসিক করাচ্ছি অ্যালজেব্রা। সো ওকে করাতে গিয়ে দেখতেছি ও তোমাদের মধ্যে কয়জনকে খুব ভালো পারে, একদম জেনুইন। কেন ভালো পারে, কারণ ওকে আমি বেশি ম্যাথ করতে দেই। এক্সাম্পল মনে করো ম্যাথস বিথ অ্যালজেব্রা 1-এ আমি তোমাদের 120টা 100টা ম্যাথ করিয়েছি কিনা, তাকে 1000টা করাচ্ছি। এটি হলো দরকার। আর তুমি যত বেশি মানে আমাদের ইম্পর্টেন্ট কি, বেশি কয়টা ম্যাথ করলাম সেটা ইম্পর্টেন্ট না কত শিখলাম সেটা ইম্পর্টেন্ট। তো সেটা মনে রাখো, শেখাটা ইম্পর্টেন্ট। ও কেন ভালো পারতেছে, কারণ তাকে আমি বেশি প্র্যাকটিস করাই। সে প্রতিদিন 2 ঘন্টা ম্যাথ করতে থাকে, প্রতিদিন 2 আওয়ার্স। তুমি যদি প্রতিদিন 2 ঘন্টা বসো, তোমারও লেভেল কিন্তু এখান থেকে উপরে উঠে যাবে। তুমি নিজে দেখবা, তুমি যদি এভাবে 2টা মাস 3টা মাস যদি 2 ঘন্টা টানা ম্যাথ করো ডেইলি, তুমি ইমপ্রুভ করো। এই জন্য তুমি পিছায় আছো। অ্যাবিলিটি তোমার মধ্যে নেই তা কিন্তু না, তুমি প্র্যাকটিস করেছো কম বলেই তোমার অবস্থা এমন। তো যারা যদি জয়েন করতে চাও সন্ধ্যার পরে, আমি বলছি কি একদম বেসিক লেভেল, যে অ্যালজেব্রা করলা টুকটাক, মাইনাস প্লাস, বেসিক মাল্টিপ্লিকেশন, এখানে অনেকের সমস্যা আছে কয়জনের। তুমি আসো ডেইলি 2 ঘন্টা পরে এখানে, আমার কোনো আপত্তি নেই, এখানে বসে এক জায়গায় বসে থাকবা। আমি তোকে বুক দিব, ক্লাস 6-7-এর যে ছোটোখাটো বই আছে, তুমি ওখান থেকে শুরু করবে একদম বেসিক থেকে। আমি শিওর তুমি যদি এভাবে 3টা মাস যদি 2 ঘন্টা করে ম্যাথ করো, তুমি ইমপ্রুভ করবা। তো যদি এমন করতে চাও প্লিজ চলে এসো। মাঝে মাঝে আসলাম তাহলে এসো না, তোমার আসতে হবে টানা, তাহলে ইমপ্রুভ হবে। স্যার কালকে ফ্রি আছি, কালকে আসি, আমার উপর অ্যাসান করবা না, নিজের উপর অ্যাসান করবা। টানা 2 মাস 3 মাস ডেইলি করবা, ওই রকম চিন্তা ভাবনা। কারণ তোমার ইভেনচুয়ালি ওলেবাস দিতে হবে, এটা মাথা রাখবা যে আমরা ওলেবাস দিতে চাই। তোমার অবস্থা খুব খারাপ আছে, এটা আমি জানি। 4টা ব্যাচ মিলিয়ে আমি দেখেছি 15-20 জন আছে যার অবস্থা খুবই খারাপ। তো প্লিজ ডু কাম, ওকে স্যার। যার অবস্থা খারাপ আছে তুমি চাইলে জয়েন করতে পারো। আচ্ছা স্যার, তো কন্টিনিউ করি। বলো এবার কি লিখবো বলো। বলো বলো বলো, এখন কি করার সবাই বলো দেখি। বোথ সাইড কোফিশিয়েন্ট কি করব, কম্পেয়ার করব। তুমি বলো এখানে এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট কি, এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট হচ্ছে এ স্কোয়ার। রাইট সাইডে এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট কি, বলো কি লিখবো। এ স্কোয়ার ইকুয়ালস টু 9, এ স্কোয়ার এ ইকুয়ালস টু প্লাস মাইনাস 3, এ ইকুয়ালস টু 3, এ ইকুয়ালস টু -3। আমি কেন নিব না, বিকজ কোশ্চেনে বলা আছে কি, বলো সবাই বুঝছো। নাও একইভাবে এক্স এর কোফিশিয়েন্ট কি, আর এখানে এক্স এর কোফিশিয়েন্ট কি, কি লিখবো বলো। 2ab প্লাস a ইকুয়ালস টু হোয়াট, 15, 2 ব্র্যাকেটে b
প্লাস ইকুয়ালস টু হোয়াট? বলো ওখানে এ কত ছিল? এটা এখানে যাবে? বল না পাপি। বলো 6b plus 3 equals to what? 6b equals to what? b equals to what? Sums আমাদের। Any question dear? দেখো যদি কোনো লাইন বুঝো নেই তাহলে প্রশ্ন করবা, যদি কোনো লাইন বুঝতে সমস্যা আমি বলে দিলাম। 15 ক্লিয়ার? এটা কোন পার্ট ছিল 15 এর? জি। তো 15 এর জি আমি দেখিয়ে দিলাম। এবার তোমাকে আমি নিয়ে যেতে চাই 16 তো লাস্ট ক্লাস করেছি নাও, এখন অনেক ইম্পর্টেন্ট কথা বলবো। নাম্বার 17 পার্ট ডি, নাম্বার 18 পার্ট ডি, কোশ্চেন পড়ো একটু সেম সাম। 17 এর পার্ট ডি, 18 এর পার্ট ডি। নাম্বার 17 ডিতে বলো কি চেয়েছে? ফাইন্ড হোয়াট? ইনভার্স। এখানে কি চেয়েছে? সেম কোশ্চেন। এটা কি লেখা? সবাই আওয়াজ করো না, কেন তাকায় আছো হা করে? ইনভার্স। এটা কি? ইনভার্স। আরো কথা আছে, বলো তোমাকে কি দিয়েছে? তোমাকে কি দিয়েছে? তোমার সামনে যে ইকুয়েশন আছে এটা কোয়াড্রেটিক। তো এটা তোমরা এখনো শেখো নাই বাবা, যে আমার দিকে তাকাবে না ক্লাস আমার 1000 লিখতে দিব আমি। কোয়াড্রেটিক ইকুয়েশনের কিভাবে ইনভার্স করে সেটা আমি এখনো শেখাইনি, এখন শেখাবো। কি বললাম বলো তো? কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি ইনভার্স চায় তখন তুমি কিভাবে করবা। তো এটা আমি দেখো একই ম্যাথ দুইটা আছে রাইট, একটা আমি করে দিব, একটা তুমি নিজে করবে। এটা আমি করব, এটা তুমি পারবা না? আচ্ছা নাও, এখানে একটা কথা আছে আমি দেখাবো ঠিক আছে, কিন্তু আচ্ছা যাই আগে 17 ডি থেকে যাই, কথা বেশি বলতেছি আমি। এই তো 17 ডি, বলো নিয়ম কানুন কি বলো? প্রথম কাজ কি? বলতে হবে লেট y equals to what? fx। এটাকে ইনভার্স করার আগে একটা কাজ আছে, সেটা কি? আগে আমি করব পারফেক্ট স্কোয়ার। কি বললাম? পারফেক্ট স্কোয়ার। এখন তোমার প্রশ্ন স্যার পারফেক্ট স্কোয়ার কি? এই প্রশ্ন আসলে সবার না, যাদের প্রিমিয়াস নাই তোমাদের প্রশ্ন। যাদের প্রিমিয়াস আছে তোমরা কিন্তু অলরেডি পারফেক্ট স্কোয়ার শিখেছো, কিউএফ মানে মনে আছে? দ্য থিং ইজ, এখন যাদের প্রিমিয়াস নাই তাহলে আগে কি করতে হবে? আগে পারফেক্ট স্কোয়ার শিখতে হবে, তারপর আমরা করব এই সামটা। এখন এখানে তো ম্যাক্সিমাম দিয়ে প্রিমিয়াস থাকে, কয়জন আছে যাদের প্রিমিয়াস নাই? সো এখন কি করার আমাদের? এখন আমি যদি পারফেক্ট স্কোয়ার শেখাতে বসি আমার চলে যাবে আধা ঘন্টা। সো আমি যেটা প্ল্যান করেছি আগের ব্যাচেও তাই করেছিলাম, আমি যেটা করব প্রিভিয়াস ক্লাসে আমি যে পারফেক্ট স্কোয়ার বুঝিয়েছি সেটার রেকর্ডিংটা আমি তোমাদের ম্যাজিক পোর্টালে দিয়ে দেব। তুমি বাসায় আজকে লেকচারটা মুশকিলে 20 থেকে 25 মিনিট বেসিক পারফেক্ট স্কোয়ার কেমনে করতে হয় সেটা শিখিয়েছি, ওটা দেখবা, তারপর এই ম্যাটটা দেখবা। শুনছো তো? যাদের প্রিভিয়াস নাই অবশ্যই আজকে রেকর্ডিংটা দেখবা, আমি একটু পরে আপলোড করব, মনে থাকবে? প্লিজ ভুলবা না। হ্যাঁ, পারফেক্ট স্কোয়ার তোমরা আগে শিখবা, তারপর এই ম্যাথটা যখন দেখবা বুঝে গেছো। আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে করি। বলো সবাই প্রিমিয়ার স্টুডেন্ট, আমার প্রথম কাজ কি? যখনও পারফেক্ট স্কোয়ার করবা সবার আগে এক্স স্কোয়ার সামনে যা আছে, এক্স স্কোয়ার সামনে যা আছে আগে সেটা কমন নিবা।
তার ব্র্যাকেটে কি আসবে এক্স। যখনও পারফেক্ট স্কোয়ার করবা আমার প্রথম কাজ এক্স স্কোয়ার সামনে যাই আছে কমন নেব। ইয়ো বলো ইয়ো, প্রথম কাজ শেষ। সেকেন্ড কাজ, এই কাজটা সবাই শিখলা। এবার তুমি যেটা করবা ব্র্যাকেট আবার তৈরি করবা, কপি করবা চুপচাপ। কি করবা? কপি করবা চুপচাপ। দেখো না, 2 কপি করলাম, ব্র্যাকেট দিলাম, স্কোয়ার দিলাম, মাইনাস দিলাম। বলো এরপর কি লেখা? এরপর কি লেখা ডাজেন্ট ম্যাটার, এটা সাইড করে দাও। এরপর কি লেখা আছে ইম্পর্টেন্ট না। লেখা কি ছিল? ইট ক্যান বি 4x, ইট ক্যান বি 3x, ইট ক্যান বি গরু এক্স, অনেক কিছু হতে পারে। এখানে কি আছে আমি দেখবো না, আমি অলওয়েজ কি লিখবো? 2x, সবসময় 2x লিখবো। যদিও এখানে 2x ছিল তুমি সেটা পাত্তা দিবা না। এখানে কি আছে তুমি পাত্তাই দিবা না, তুমি লিখবা একদম 2x, এটা ফিক্সড। সবসময় 2x ই লিখতে হয়, অন্য কিছু লেখা যাবে না। 2x মানে 2x, এটা ফিক্সড। ইয়ো, এবার তুমি চিন্তা করবা 2x তো আমি লিখলাম, এখন তুমি চিন্তা করবা এই 2x এর সাথে এই 2x এর সাথে কাকে মাল্টিপ্লাই করলে উপরেরটা আসবে? 2x এর সাথে এই 2x এর সাথে কাকে মাল্টিপ্লাই করলে উপরেরটা আসে? 1। মাঝে মাঝে এখানে 4x থাকতে পারে, থাকে, এগুলো থাকে। 2x তো চলে আসছে এখানে। সো 2x এর সাথে কি মাল্টিপ্লাই করলে উপরেরটা আসবে? তুমি কি বলবা? 1। তারপরে এই 1 কে দিয়ে তুমি লিখবা একবার +1 স্কয়ার, আরেকবার কি লিখবা? -1 স্কয়ার। মোটামুটি আমি শেষের দিকে লাস্টে কি লেখা +½ লিখে ব্র্যাকেট কি করব? ক্লোজ করে দেব। এই জিনিসটাই রেকর্ডিং এর মধ্যে তুমি পাবা। ওখানে আমি সামটা করবা, আমি শিওর তুই বুঝবা। বল পাপি এখন কি করুম? নাও 1 2 3 4 5 কয়টা টার্ম? জোরে বল। 1 2 3 4 5 কয়টা টার্ম? 5টা টার্ম। আচ্ছা, একটু মনে করো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে কি লেখা যায়? a মাইনাস হোল স্কোয়ার, মনে আছে? তাহলে যদি লেখা থাকে এক্স স্কোয়ার, মানে আমি তাহলে বলো এই যে এটার জায়গায় এটার পর যদি এটা হয়, এটার পর যদি এটা হয়, তাহলে এটার পর কি হবে? এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তো কি লিখবো আমি? এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এটা হলো প্রথম তিনজনকে নিয়ে এটা করলাম। লাস্টে কি লেখা? -1 প্লাস হাফ ব্র্যাকেট ক্লোজ। যাদের পেমেন্ট আছে তুমি অবশ্যই বোঝার কথা, কারণ তোমরা এগুলো করেছো। যাদের পেমেন্ট নাই তুমি চিন্তা করতেছো আল্লাহ আল্লাহ স্যার কি করতেছে আজকে, এই জন্য আমি পেমেন্ট নিই। উফ রে, এই জ্বালা আমার ছাড়েই না। লাল্লু বল, এক্স মাইনাস 1 স্কোয়ার -1 প্লাস হাফ কত আসে? -হাফ। এবার আমি এই 2 এর সাথে ব্র্যাকেটটাকে ভেঙে ফেলি। কি লিখবো? 2x মাইনাস স্কোয়ার, 2 আর 2 কাটা 1, পারফেক্ট স্কোয়ার শেষ। তো প্রথম কাজ কি? পারফেক্ট স্কোয়ার করা, যেটা আমি করলাম। ওয়ান প্লাস, এটা কপি করে ফেলি লাল্লু, চলবে কি চলবে না? নাও এবার এই 2 কে পাঠা দাও। কি লিখবা? 1 প্লাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু এক্স মাইনাস 1 স্কোয়ার। চলবে? এবারে স্কোয়ারকে নিয়ে আসো। এখানে কি লিখবা? রুট ওভার 1 প্লাস ওয়াই
দাঁড়া বড় করে করি 1 plus y equals to what x minus 1 হ্যাঁ স্যার কি বলা দিমু না এখানে বলবো এখানে অলরেডি তোমাকে হিন্ট দিয়েছে কি মোর দ্যান 1 তার মানে পজিটিভ মাইনাসকে আমরা ইগনোর করব এটাকে নিয়ে আসো এখানে কি লিখবা 1 plus 1 plus y by 2 equals to x চলবে জায়গা তো নেই কোথায় করবো এখানে চলে আসি চলো আবার কপি করি কি ছিল x equals to বলো তো 1 plus root over 1 plus y লাস্টে কি করতাম ইনভার্স কি লিখবো f inverse x equals to what 1 plus root over 1 plus x this is my final answer তো একটা আমি দেখিয়ে দিলাম একটা তুমি করবা সেম টু সেম আটটা ম্যাথ আছে অবশ্যই তোমাদের জন্য ইজি না যাদের কাছে যারা প্রফেসর পারো না যারা পারো তোমরা বুঝছো যারা পারো না তুমি বুঝছো যে কি করতে হবে এনি কোশ্চেন ডিয়ার সরাই দিই এবং কোনটা 17 এর ই আচ্ছা আছে সাজি আসো এই ব্যাটটা দেখি ঝামেলা আছে ইজি হবে না 17 এর পার্ট ই সবাই রেডি বলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবার আগে আমি যেটা করব একটা কপি করা হয়নি এইচএস তো কপি করা হয়নি ড্যাম ইট কেমনটা লাগে এটা কপি করিনি যাতে আমাকে মেনে নিবে আর আমি এফএস কপি করছি কেন ওহো লাগবে এটা লাগবে কিন্তু আমি একটা লাইন যে কপি করে দেই সেটাও লাগবে এই লাইনটা তো আসলে আমার এখানে তিনটা লাইন হওয়ার কথা রাইট দেখো তো হয়েছে একই রকম না আরে হ্যাঁ চলবে স্যার ও লাল্লু চল এই ম্যাটটা করি সবার আগে বলো এইচএস কি দেওয়া ax plus b by 3 h2 কি লিখবো h2 a bracket what plus by বুঝছো কি বুঝছো না h2 কত দিয়েছে কি করতে পারি লিখতে পারি equals to 4 বল এখন কি লিখবা 2a plus b equals to what 12 b equals to what সবাই দেখো একটু বুঝছো কিনা শিওর বুঝছো কালার চেঞ্জ করতে হবে আমি বোর হয়ে গেছি কালারে এখন আমি যেটা করব কি করব বুঝতেছি না কিন্তু কিছু তো করতে হবে এটা কপি করব কি লেখা বলো 1.7 equals to what সবাই রেসপন্ড করবা সবাই হ্যাঁ সবাই এটা কি এখানে গেলে কি হয় বলো কি লিখবো h 1.7 equals to what বলবা না f 2.5
10.5 বুঝছো কি বুঝছো না বুঝছস তুমি যদি খেয়াল করে দেখো আমাদের fx কি ছিল fx ছিল 2x স্কয়ার বলো মাইনাস 4x প্লাস 1 তাহলে f 2.5 বের করতে পারবা বলবা কত আসে দেখো তো বুঝছো সবাই হ্যাঁ স্যার এটা কি এখানে বসে দাও বলো কি আসবে বলতে হবে স্যার 1.7 a প্লাস বি বাই আমি কি বুঝাতে পারলাম সবাই এরপরে 1.7 a plus b equals to what 10.5 1.7 a plus b বসে দিই এখানে equals to what 10.5 বলো করলে minus 0.3a equals to minus what 1.5 a কত আসে 3 না 5 আমি কি করবো এটা এখানে বসাতে পারি বলো কি লিখবো তো b কত আসবে 12 minus 10 b equals to वाओ सम्स हो गए कैसा लगा मजा आया নাম্বার 17 এর ই আমি করে দিলাম বুঝতেছো সবাই আবার ঘুম থেকে ওঠো সবাই ঘুমাইতেছো বেশি আরাম পেলে যা হয় বোর্ডে এখন থেকে ম্যাথ আমি করাটা কমাই দিব তোমাদের ক্লাসও দিব বেশি বেশি এটা না এটা 19 নাম্বার কোন নাম্বার প্লিজ ফলো করবা আর কথা শুনবা আমি তোমাদেরকে সময় দিব 3 মিনিট 19 এর সি তাড়াতাড়ি করো আমি সময় দিব 3 মিনিট আপাতত পজ দাও 19 এর সি তোমরা তাড়াতাড়ি করো আমি বুঝাবো বোর্ডে পার্ট স্যার তাহলে ইনভার্স তোমরা করলা নাকি আচ্ছা তোমরা আমাকে আনসার দিবা সাজি এদিকে অ্যাডিশন দাও এটা কিন্তু ঝামেলা আছে ইজি হবে না তাতে কাজ করি এই বাবু সোনা পাখিকে আমি এখানে রেখে দিই চলবে সবাই অ্যাডিশন দিবা প্লিজ অ্যাডিশন দিবা কনসেপ্টটা ক্লিয়ার করো অধিক চাপ বি অধিক চাপ একদম ওই কোনায় যা না কাছে বাইক দিব লেকচার মাঝখানে সাহস কেমন কথা বলা তোমার থাবড়ামু ধরে বলে দিলাম মিথ্যা কথা বললে দেখছি আমি সাজি কি দেওয়া আছে কোশ্চেন বড় এই সামটা ভালো হার্ড আছে পুরো বোর্ড চলে যাবে ফিল আপ করতে আমার তো তোমরা আনসার না দিলে বুঝবা না আনসার দিতে হবে দেওয়া আছে কি fx দেওয়া আছে কি fgx আর তোমাকে কি চেয়েছে এর ভ্যালু আর কি গিভেন দিল তো যেটা গিভেন দিল সেটাকে fga একটু ক্লিয়ার আমি ঠিক এই জিনিসটাকে এখানে কি করলাম কপি করলাম তুমি বলো আমাকে আর কেউ বলবে না বলে দিলাম শুধু তুমি বলবা fgx কত দেওয়া বলো তো fgx কত দেওয়া দেখে দেখে বলো x - 1 বাই
3x প্লাস 1, এই তো। এটা হলো fgx আর এটা হলো fga। তো fgx যদি এটা হয় তাহলে fga কি হবে বলতে পারবা? বলো এখানে কি লিখবো? a minus 1 by 3a plus 1, এটুকু বুঝছো? তো সমস্যা এখন দেখো ঝামেলা পাটটা। তুমি কি gfx জানো? gfx জানা থাকলে gfa হইতো। gfx আমি যদি জানতাম তাহলে আমি gfa বের করতে পারতাম, এই তো। না, gfx পাওয়ার জন্য আমার কি কি লাগবে? আমার gx লাগবে, আমার কি লাগবে? fx লাগবে, রাইট? gfa পাওয়ার জন্য আমার দরকার gfx, gfx এর জন্য আমার লাগবে gx আর fx, এই তো। তুমি কি fx জানো? এই যে fx, রাইট? তুমি gx জানো? gx আমি জানি না, তার মানে এখন আমার gs খুঁজতে হবে। কি খুঁজতে হবে? এখন দেখো gs আমি কেমনে খুঁজি। gs আরো এখানে আসো, মারা যাও। লাগবে কি? বুঝিনি, জোরে বলো। gx আমি এখান থেকে পাবো কেমনে? এই f এখানে পাঠিয়ে দিই, বলো লিখবো কি? gx বলো কি লিখবো? f এখানে গেলে কি হয়? f what? ইনভার্স। বলো ব্র্যাকেটের ভিতরে কি যাবে? x minus 1 by 3x plus 1, এটুকু বুঝছো? এখন প্রশ্ন হচ্ছে, তুমি অলরেডি কালার নিব কোনটা? গ্রিন কালার নেই। তুমি fx f ইনভার্স বের করছিলা মনে আছে? সি তে, পার্ট সি তে তুমি f ইনভার্স x বের করছিলা, বলো কত আসছিল? নিচে আসবে x মাইনাস 3, উপরে কি? এখন দেখো জাদু। এখন কি দেখবা? জাদু। এটা হলো f ইনভার্স, লাগবে আমার এটা। কি করতে পারি কালিয়া? f ইনভার্স কি লাগবে আমার? x minus 1 by 3x plus 1, বলো কোথায় কি লিখবো? x এর জায়গায় কি বসবে? তোমরা না বললে তো শিখতে পারবা না। শুধু যদি আমি লিখি তাহলে শিখতে পারবা না, বলতে হবে। এটা f ইনভার্স x আর এটা হলো এটা। আমি x এর জায়গায় কি বসাবো? তুমি বলো, আমি লিখি। দিস, উপরে কি লিখবো? কালার চেঞ্জ করি, প্লাস 1, এখানে কি? মাইনাস 3। কিছু বুঝছো? হ্যাঁ, তুমি তো গল্প করতে ব্যস্ত ছিলা, দেখতেছিলাম আমি দেখছিলাম অত ব্যস্ত ছিলেন, অ্যাটেনশন দিচ্ছিলেন না। হঠাৎ করে যখন আমি অনেক কিছু লিখে ফেললাম, এখন চিন্তা করে তাকাই একটু, এই জন্য এখন আমি আনসার দিব না। আমি পাগল না যে খামাখা খাটবো তোমাদের পিছে। সো এফ ইনভার্স, এটা তো বারবার কপি হবে। এখন এদিকে ভালো করে তাকাবা, কালার নেব গ্রিন। সবাই মনোযোগ দিবা, কারণ এদিকে এখন এলসিএম এর ঝামেলা আছে। পারারও কথা, কিন্তু এগুলা ক্লাস 6 এর স্টুডেন্টরা করে। ছেলেকে পড়াচ্ছি তো, লাস্ট ক্লাসও বলছি কেমনে করে এগুলা। বলছি কারণ হলো
আছে ক্লাস 6 এর কিছু দুর্বল স্টুডেন্ট আছে, তো আরেকবার শিখিয়ে দিচ্ছি, তার জন্য তুমি আনসার দিও। কেমনে করে মনে করো আমাকে। রায়হান আছো তুমি ক্লাসে? বলেন কেমনে করে। লজ্জা পেয়ে গেছো এখন তুমি, হ্যাঁ? মনে আছে কি? আমি তো লাস্ট তো একই কথা প্রশ্ন করছো, তো মনে আছে কি? তুমি সেই প্রশ্ন করবো তোমাকে। প্রত্যেক ক্লাসে তো ক্লাস 6 এ পড়াতে পারবো না বাবা, কিছু তো দায়িত্ব নিতে হবে। এলসেমও নিতে পারো না? হায় আল্লাহ, কি শিখেছিলাম লাস্ট ক্লাস? নিচে যা আছে নিচের সাথে যদি মিলা যায়, মনে আছে? হ্যাঁ বলছিলাম নিচেরটা 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 যদি মিলে যায় উপরেরটাই কপি করবা। এই যে ইজি টেকনিক কি দিব? আর কি বলছিলাম? যদি নিচে কিছু না থাকে ডাইরেক্ট মাল্টিপ্লাই করবা। সো 1 এর সাথে ইন্টু করলে কি আসবে? 3x প্লাস 1। চলো লিখি এটা আরেকবার। x মাইনাস 1 প্লাস 3x প্লাস 1 বাই হোয়াট? 3x প্লাস 1, এই তো। চলো একইভাবে এবার রায়হান এবার এই আনসারটা দিও তো প্লিজ। একই ম্যাথ আরেকবার আসতেছে, এবার ধরা খাইস না, বলিস এলসিএম কি? 3x প্লাস 1, বলো এখানে কি আসবে জোরে? x মাইনাস 1, এখন বেজাল করবে। তারপর এই তো 9x, 3 1 দা 3 হয় বাবা। বড় নিঃশ্বাস নিলাম, বলো কি লিখবো? x মাইনাস 1 মাইনাস 9x মাইনাস 3। তোমাদের এক বছরে ক্লাস 6 7 8 9 10 চারটা ক্লাস পড়াচ্ছি আমি, মনে রেখো কিন্তু। আমরা একবারে চারটা ক্লাসের পড়াশোনা 12 মাসে করুম, যার মধ্যে 3 মাস অ্যাবসেন্ট থাকুম। পরীক্ষায় বা সাকিব স্যার দিবে আমাদের ইনশাল্লাহ। সাজি কিছু কাটা যায়? হ্যাঁ বলো, এখানে কি আসবে? 4x। আর এখানে কি আসবে? মাইনাস 8x মাইনাস 4। কাটাটা আমার শিখাইতে হবে। সাজি এটা কাটা 4 কমন দিলে উপরেরটার সাথে কাটা যায়, তো নিচে কি আসবে? মাইনাস 2x। বলো তো আমরা কি বের করলাম? এটা নাকি স্যার? এটা, আরে এটা, তার মানে আমি এটার পর কি লিখতে পারি? লিখতে পারি gx ইকুয়ালস টু হোয়াট? এটা অলরেডি বের করছি, কি লিখবো বলো? x বাই মাইনাস 2x, মাত্র gx পাইলাম। এখন দেখো এটা কি? gx, এটা কি? fx। আমার কি লাগবে? কালার চেঞ্জ করতে হবে, বোর হয়ে গেছি আমি। কালার কি কালার নেওয়া যায়? আচ্ছা ব্ল্যাক কালার নেই। এখন আমি বের করব gfx। gfx বলো কার বাসায় কার দাওয়াত? g এর বাসায় এই এফটা এখানে আসবে, x এর জায়গায় বসবে fx। বল শয়তান। আরে ইল্লো, ভয় পেয়ে গেছি আমি। শয়তান বল। x এর জায়গায় বসবে ওটা, লিখবো কি? 3x প্লাস 1 বাই x মাইনাস 1। নিচে কি লিখবো? মাইনাস 2। এটা ব্র্যাকেট দিবা না তোমরা? ছি। মাইনাস, বুঝছস? ফাইন।
জি মাইনাস এক্স প্লাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস হয়, চলবে কি চলবে না? ফাইনালি জিএফএস কি আসতেছে বলো? এক্স মাইনাস ওয়ান কাটা যাবে, কি আসবে? 3x প্লাস ওয়ান বাই, বলো, মাইনাস 7x মাইনাস ওয়ান। কিছু মাথায় গেল সাজি? ফাইনালি শেষের দিকে চলে আসছি আমি। এটা জিএফএক্স, তাহলে জিএফএ কি হবে? এক্স এর জায়গায় এ বসাও, কি লিখবা? 3, বলো, 3a প্লাস মাইনাস 7a প্লাস ওয়ান। মাইনাস লিখছিলাম আমি আগে। বলো এখন কি করবা? ক্রস মাল্টিপ্লাই করবো, কি আসবে? 3a প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? a মাইনাস ওয়ান মাইনাস 7a মাইনাস ওয়ান। বুঝছস? হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে ব্র্যাকেট ভাঙো, কি আসবে? 9a স্কোয়ার প্লাস 6a প্লাস ওয়ান ইকুয়ালস টু, বলো একবারে, মাইনাস 7a স্কোয়ার প্লাস 6a প্লাস ওয়ান। মন খারাপ? 6a গন, প্লাস ওয়ান প্লাস ওয়ান। সাজি ক্লাসটা স্টার্ট করি, সবাই কেমন আছো? আচ্ছা দাও। আচ্ছা ফাংশনসের আজকে আমি নিচ্ছি লাস্ট ক্লাস, সবাই আমার দিকে অ্যাটেনশন দিবা। লাস্ট ক্লাস আমি একটা বড় ম্যাথ করেছিলাম, নাম্বার 16, মনে আছে? আচ্ছা আজকে আমি বাকিগুলা ডিসকাস করবো। যতটা আমি বুঝি নাম্বার 15-এ